সবাইকে শুভেচ্ছা। আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো গলাতিয়ার একটা ঐতিহ্যবাহী স্থান। এটা মানিক চৌধুরীর মাঠও বলে, অনেকে খানবাড়ির মাঠও বলে। মাঠের পাশ দিয়ে যে খালটা বয়ে গেছে সেই গলাতিয়ার খাল নিয়ে কথা বলবো। ময়লা ফেলা নিষেধ। খানবাড়ি জামি মসজিদের যে দেখছেন আপনার পেছনেই দেখতে পাচ্ছেন খানবাড়ি মসজিদ। এই মসজিদের পাশে আপনার যে জায়গাটি, এই জায়গাটি দেখুন, এই দেখানোর চেষ্টা করতেছি, ময়লা আবর্জনা দিয়ে ভরা এই জায়গাটাকে। খালের প্রতিটা জায়গায় এরকমভাবেই ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। এই জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা যদি একটু ব্রিজে উঠে দেখি, আমরা এই পাশ দিয়ে যে মাঠটা, আমরা সেই মানিক চৌধুরীর মাঠটাকে আপনারা দেখানোর চেষ্টা করতেছি। ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠের পাশ দিয়েই এই খালটি বয়ে গেছে। শুধু এইখান দিয়ে না, আপনার কলাতিয়া থেকে শুরু করে একদম বুড়িগঙ্গা পর্যন্ত এই খালটি বিস্তৃত। খালটির অবস্থা সম্বন্ধে আপনাদের জানার চেষ্টা করতেছি। খালের অবস্থানটা যদি আমরা দেখি, এই যে খালটি, এই খালটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। খালের যে দেখুন যে দূষণ, সেই দূষণগুলোকে আপনার, এই যে খানবাড়ি মসজিদ, যদি আমরা একটু ভালো করে দেখি, খানবাড়ি মসজিদ, এই খানবাড়ির তত্ত্বাবধানে এই মাঠটি। এই দেখুন এই খালের অবস্থাটা, শেষ অবস্থা। আমরা খালের যদি নিচের দিকে তাকাই, দেখুন এই যে ময়লা, এই ময়লা আবর্জনা দিয়ে এই জায়গাটা ভরে গেছে। এই ময়লা আবর্জনাগুলো যদি আমরা সরাতে চাই, তাহলে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এবং খাল উদ্ধারে আমাদেরকে সচেতন এবং সঠিকভাবে খালের যে বর্জ্য নিধন, এই বর্জ্য নিধনটাকে আমরা যদি আমরা নিজেরা সচেতন হই এবং কলাতিয়ার মানুষ সবাইকে যদি সচেতন করি, তাহলেই আমরা এই খালটাকে আমরা উদ্ধার করতে পারব। আশা করব আপনারা এই খালটা, যারা কলাতিয়ার মানুষ তারা সবাই এই খালটা নিয়ে ভাববেন। খালের যে বর্জ্য কীভাবে নিষ্কাশন করা যায় সেটা নিয়েই কথা বলবেন, কমেন্ট করে জানাবেন। আমরা যেন সবাই সচেতন হই এবং সচেতন হয়ে এই খাল উদ্ধারে এগিয়ে আসি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শিকড়কে জানিতে রে বন্ধু